অনেক সময়তে এমন সময় ট্রেনের টাইম থাকে যেখানে হোটেল থেকে প্ল্যাটফর্মে বা স্টেশনে আসতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তাই সেসব ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যদি রিটার্ন রুম পাওয়া যায়। ভাইজ্যাগের রিটায়ার রুম কেমন, তাদের ভাড়া কত, কখন চেকিং কখন চেক আউট করবেন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আমরা ভাইজ্যাগে 1.5 থেকে 2 দিন এই রিটায়ার রুমে থাকবো, দেখার জন্য যে রিটায়ার রুমটা কেমন এবং আপনাদেরকেও একটু জানানোর জন্য যে আপনারা যদি কোনোদিন ভাইজ্যাগ রিটায়ার রুমে থাকতে চান তাহলে কেমন তার ফেসিলিটি বা কীরকম ব্যাপার। এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1, এই প্ল্যাটফর্ম নাম্বার 1ই হচ্ছে এই রিটায়ার রুমে যাওয়ার রাস্তা, লেখাই আছে দেখুন, ওয়ে টু রিটায়ার রুম অ্যান্ড ডরমিটরি রুম। চলুন এবার যাওয়া যাক, দেখা যাক রুমটা কেমন। যে সিঁড়ি দিয়ে এবারে ওপরে উঠতে হবে আমাদের রিটায়ার রুম যাওয়ার জন্য। এখানে কিন্তু রিটায়ার রুমের চেক ইন চেক আউটের টাইম দেওয়া আছে, কোন রুমে কত ভাড়া সেগুলো সব দেওয়া আছে। ট্রেনের নাম দেওয়া আছে সব। এখান থেকে ওই প্ল্যাটফর্মটা দেখতে পাবেন। প্ল্যাটফর্মটা মোটামুটি পরিষ্কারই লাগছে দেখতে, দেখা যাক রুমটা কেমন লাগে দেখতে। আমাদের রুম নাম্বার হচ্ছে 6R6। এখানে তো ডরমেটরিও আছে, এটা হচ্ছে ডরমেটরি, এসি ডরমেটরি, এগুলো সব এসি রুম। এটা 7, আমাদেরটা হচ্ছে রিটায়ার রুম 6 এসি। আমরা এই রিটায়ার রুম 6-এ আছি, এসি 6-এ। রুমটা দেখিয়ে দিই একবার আপনাদের। একদমই একটা বেসিক রুম, একটা খাট আছে রড আয়রনের, এসি আছে, 2টো ফ্যান আছে, লাইট আছে, ওদিকে একটা আয়না আছে, এখানে 2টো চেয়ার আছে, আর ছোটো ছোটো 2টো টেবিল আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে একটা বেসিন আছে, একটা আয়না, বালতি আর মগ, কোমোট আছে, গিজার আছে। এই হচ্ছে রিটায়ার রুম, ভাইজ্যাগের রিটায়ার রুম। এখানে একটা প্লাগ পয়েন্ট আর একটা প্লাগ পয়েন্ট এখানে আছে মেন বোর্ডে, তো ওখানে মোবাইল চার্জ করার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। একটা হ্যাঙ্গার আছে, এখানে একটা আছে জাস্ট বেডের পেছনে। এছাড়া গিজার তো আছেই। ব্যাস এটুকুনি, আর কিছু নেই দেখানোর মতো। আমাদের গেস্ট হাউসটা পুরো প্ল্যাটফর্ম নাম্বার 1-এর পাশে। এক্সিট গেট দিয়ে বেরোনোর সময় বাঁ দিকে হচ্ছে সিঁড়িটা। এই প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার যেখানে পাওয়া যায় সেখান থেকে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।